একটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন, একটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন, একটা হচ্ছে লালগড়ের আন্দোলন। এবং এই প্রত্যেকটা আন্দোলনের পেছনে কিন্তু মাওবাদীদের একটা বিরাট ভূমিকা ছিল। এইটা কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন যে মাওবাদী বলে কিছু ছিল না, কিন্তু মাওবাদীরা যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারতেন না। আমি যদি নন্দীগ্রামের উদাহরণটা নিই, আপনি যেহেতু নন্দীগ্রামটাই প্রথমে বললেন, নন্দীগ্রাম আন্দোলন কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল ওইখানকার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি একটা গড়ে তোলা হয়েছিল। ও তার মধ্যে ওইখানকার লোকাল মুসলিমরা ছিল, ওইখানকার এসইউসি ছিল, এবং যারা বলা যেতে পারে বাম বিরোধী ছিল, বাম বিরোধী শক্তিগুলো একত্রিত হয়ে একটা কমিটি তৈরি করলো। সেই আন্দোলনটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বড় কথা, তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে। তৃণমূল কংগ্রেস ওইখানে শুভেন্দু অধিকারীকে তাদের প্রজেক্ট করে। আমার বলতে অন্তত কোনো দ্বিধা নেই যে নন্দীগ্রাম আন্দোলনটা আমি অন্তত ধরুন নন্দীগ্রামে 50 বার গেছি ওই আন্দোলনের সময়। মানে আমি নন্দীগ্রামের চণ্ডীপুর পেরিয়ে গেলে আমি নন্দীগ্রামে একদম খেজুরির ঢোকা, মানে আপনি টেখালি ব্রিজ বলুন, এদিকে ভাঙাবেড়া ব্রিজ বলুন, এইগুলো পর্যন্ত কার কার বাড়ি আমি সেটাও বলে দিতে পারবো। এখন যদি চেঞ্জ হয়ে থাকে, যেহেতু এটা 2007 সালে হয়েছিল, আমি বাড়ি ধরে বলতে পারতাম কে কোন বাড়িতে থাকে, কোন বাড়ি কার। তো ফলে আমি এতটাই ওই আন্দোলনটার সঙ্গে কাভার করার জন্য যুক্ত হয়ে গিয়েছিলাম, মানে তখন আমি রেগুলার যেতাম। তো সেই আন্দোলনটা কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু পরবর্তীকালে এই ভূমি উচ্ছেদ কমিটির আন্দোলনটার অভিমুখ ঠিক হতো যে কোন দিকে আন্দোলনটা যাবে। ফলে এইটা আমার কাছে কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বলে আমার মনে হয়নি। আমি এটা গত 21 সালে নির্বাচনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে দাঁড়িয়েছিল, আমি তখনও এটা আমার বিভিন্ন লেখাতে লিখেছিলাম এবং আমি বলেও ছিলাম যে এই আন্দোলনটা কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন ছিল। বলতে গেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলন ছিল। একটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন, একটা হচ্ছে নন্দীগ্রাম আন্দোলন, একটা হচ্ছে লালগড়ের আন্দোলন। এবং এই প্রত্যেকটা আন্দোলনের পেছনে কিন্তু মাওবাদীদের একটা বিরাট ভূমিকা ছিল। এইটা কোনোভাবে অস্বীকার করার জায়গা নেই। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন না কেন যে মাওবাদী বলে কিছু ছিল না, কিন্তু মাওবাদীরা যদি না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসতে পারতেন না। আমি যদি নন্দীগ্রামের উদাহরণটা নিই, আপনি যেহেতু নন্দীগ্রামটাই প্রথমে বললেন, নন্দীগ্রাম আন্দোলন কিন্তু অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল ওইখানকার ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি একটা গড়ে তোলা হয়েছিল। ও তার মধ্যে ওইখানকার লোকাল মুসলিমরা ছিল, ওইখানকার এসইউসি ছিল, এবং যারা বলা যেতে পারে বাম বিরোধী ছিল, বাম বিরোধী শক্তিগুলো একত্রিত হয়ে একটা কমিটি তৈরি করলো। সেই আন্দোলনটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বড় কথা, তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে। তৃণমূল কংগ্রেস ওইখানে শুভেন্দু অধিকারীকে তাদের প্রজেক্ট করে। আমার বলতে অন্তত কোনো দ্বিধা নেই যে নন্দীগ্রাম আন্দোলনটা আমি অন্তত ধরুন নন্দীগ্রামে 50 বার গেছি ওই আন্দোলনের সময়। মানে আমি নন্দীগ্রামের চণ্ডীপুর পেরিয়ে গেলে আমি নন্দীগ্রামে একদম খেজুরির ঢোকা, মানে আপনি টেখালি ব্রিজ বলুন, এদিকে ভাঙাবেড়া ব্রিজ বলুন, এইগুলো পর্যন্ত